আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তবে আজকে যে নিউজটা পড়ব বা শিরোনাম পড়ব, এটা হলো, মনে আছে আপনাদের চট্টগ্রামে আমাদের যে সাবেক মেজর, অবসরপ্রাপ্ত মেজর সিনা হত্যার প্রধান আসামি সাবেক ওসি প্রদীপের ফোন আলাপ করছে রাশেদ খানের সাথে। রাশেদ খানে ফোন দিছি কেন? ওই যে নূরের পার্টি করে যে রাশেদ খানের সাথে ওই রাশেদ খান ফোন করছে ওসি প্রদীপের সাথে। কেন? ওই যে ছাত্রদেরকে আটকিয়ে রাখা হয়েছে, কিন্তু ওসি প্রদীপ বলছে তাদের কাছে ইয়াবা পাইছে, এই জন্য আটকাছে, 800 গ্রাম পাইছে নাকি। এই সেই ওসি প্রদীপ এখন কাশিমপুর কারাগারে দিন গণছে ফাঁসির জন্য। ঠিক আছে, ক্রস পারে প্রায় দিয়েছে 176 জনকে ক্রস পার দিয়েছে ওসি প্রদীপ। এই ওসি প্রদীপের কাজ হলো এইটাই, এই যে এত বছরের কাজ হলো শুধু মানুষকে জোরপূর্বক এই ক্রস ফায়ার দিত, টাকা না দিলে জোর করে মারত। এটাই এর কাজ ছিল ওসি প্রদীপের এই ছিল। এখন বর্তমানে ওসি প্রদীপের যে স্ত্রী সন্তান কেউ নাই তার পাশে, কেন নয়, সবাই এখন দৌড় উপরে আসে। প্রদীপ দম্পতি থেকে রেহাই পায়নি তার স্বজনরাও। যে ওসি প্রদীপ ছিল, সে তো হিন্দু ছিল, কিন্তু হিন্দু হওয়ার পরও তার যে স্বজনরাও তার কাছে রেহাই পায়নি। স্বজনদের থেকেও টাকা নিত, সম্পদ নিয়ে যেত, স্বজনদেরকেও উনি ধমক দিত। এই হয়েছে ওসি প্রদীপ, মানে কত বড় জালেম ছিল, হ্যাঁ, বুঝছেন? ওসি প্রদীপ অনেক জালেম ছিল। এখন এই অবস্থা, কারাগারে কেমন আছে ওসি প্রদীপ, ওখানে উনি দিন গণছে ফাঁসির জন্য। 2 মিনিটে সিনা হত্যার বর্ণনা দিতে ঘটনাস্থলে ওসি প্রদীপ সহ 3 আসামি লিয়াকত ওসি প্রদীপের হুকুমের গোলাম ছিল। ঠিক আছে, এইভাবে দেশে এইভাবে আইন শৃঙ্খলা পালন করতো তারা, আইন শৃঙ্খলার কাজ। শেষ দিকে এসে এসপি কে রুমিনের হুঙ্কার, ওসি প্রদীপ কাঁদলেন। কিন্তু কেঁদে কী হইব? ওসি প্রদীপ কেঁদে তো আর লাভ নেই। উনি যখন মারছে, উনি কী করতো? মেয়েদেরকে এনে ওইখানে অন্যের বাড়িতে দর্শন করত। হেয়ার কাজ ছিল এটা, ওসি প্রদীপের কাজ ছিল এটা, অন্যর বাড়িতে নিয়ে যে অন্যের বাড়িতে চাঁদা তোলে, চাঁদা নেওয়াতে স্বজন যারা যে বাড়িতে এই আহাজারি চালাইতো, ওই বাড়ি থেকে সব মানুষকে ভাগাইয়া, মায়েরা ফ্যামিলিকে ভাগাই দিয়া ওইখানে লুটপরাজ দর্শনের এই কারখানা বানাইছে ওসি প্রদীপ। তার সাথে যেত ছিল পুলিশের সঙ্গভঙ্গ, ওই সঙ্গভঙ্গরা ওইখানে নির্যাতন নিপীড়ন করত। ওসি প্রদীপ শত মেয়েদেরকে দর্শন করছে। তো এই ওসি প্রদীপকে ফাঁসি ও বিশ্ব জুড়াইতে ফাঁসিতে, মানে আমি মনে করি যে প্রকাশ্যে ফাঁসি দিয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, যাতে সেকেন্ড টাইম এরকম পুলিশের যে 2-4 জন পুলিশ, সব পুলিশটা খারাপ বলা দেব না, 2-4 জন যে পুলিশ জালেম, এই জালেমরা কী হইব? শিক্ষা পেয়ে যাবে। ওসি প্রদীপের মতো যারা আছে তারা শিক্ষা পেয়ে যাবে। ঠিক আছে, এই জন্য ওসি প্রদীপকে অতি দ্রুত তাকে ফাঁসি দিয়ে কার্যকর করে এটা দেখাই দেব জনগণরে, যে যারা জুলুম করব নিরহ মানুষের উপরে, জুলুমকারীর বিচার বাংলার মাটিতে অনিবার্য। সে যেই হোক, সাধারণ মানুষের উপর জুলুম করলে জুলুমের বিচার এটাই মৃত্যুদণ্ড।